চারপাশে বিস্তীর্ণ আবাদি জমি, পাশে লোকালয় আর শিক্ষা প্রতিষ্ঠান, আর এর মাঝেই বছরের পর বছর ধরে দাপটের সঙ্গে চলছে একের পর এক ইটভাটা। বেশিরভাগ ভাটাতেই কয়লার পরিবর্তে পোড়ানো হচ্ছে কাঠ, ব্যবহার করা হচ্ছে ফসলি জমির মাটি। পরিবেশ আইন ও নীতিমালা না মেনে ময়মনসিংহের বিভিন্ন এলাকায় পরিচালিত হচ্ছে এসব ইটভাটা। পরিবেশ অধিদপ্তরের তথ্য মতে ময়মনসিংহ বিভাগের ৪ জেলায় মোট ইটভাটা রয়েছে ৫৩৬টি, যার মধ্যে বৈধ মাত্র ৭৭টি আর ৮৬% অবৈধ। স্থানীয়দের অভিযোগ, ইটভাটার কারণে কৃষিজমির উর্বরতা নষ্ট ও স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টি হয়েছে। তারপরও প্রভাবশালীদের ছত্রছায়ায় চলছে কার্যক্রম। যখন বাতাস না থাকে, ধোঁয়াটা কিন্তু একদম নিচে পড়ে, আমরা বাড়িতে থাকি, তখনই বোঝা যায় দম টানতে আমরা সুস্থ মানুষ, শ্বাস প্রশ্বাস নিতে আমাদেরই কষ্ট হয়। পাশে আমাদের যারা আছি একটা ফল আমরা মারা খাইতে পারি নাই। যারা দেহার তারাই দেয় না, তো ওখানে আমরা গরিব গাছের মানুষ, আমরা কি দেখবো। সঠিক পদক্ষেপ নেওয়া হোক, কারণ এখানে ঘনবসতি, এখানে মানুষের অনেক দুর্ভোগ এবং দুর্ঘটনার শিকার হচ্ছে। পরিবেশ বান্ধব একটি ইট সিস্টেম করে তোলার জন্য আমরা এটা ইট খোলা করে তোলার জন্য আমরা দাবি জানাই। জনবল সংকটের অজুহাতে নিয়মিত অভিযান পরিচালনা সম্ভব হচ্ছে না বলে দাবি পরিবেশ অধিদপ্তরের। তবে অবৈধভাবে চলা ভাটাগুলো বন্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছে জেলা প্রশাসন। মনিটরিংটা আসলে স্বল্পতার কারণে আমরা আসলে সবসময় এটা দেখতে পারি না, তবে এই ভাটাগুলো বন্ধের আমাদের কার্যক্রম চলমান আছে। প্রত্যেক মাসেই পরিবেশ অধিদপ্তরের সাথে আমরা সমন্বিত আকারে একটা রুটিন করি। রুটিন অনুযায়ী প্রত্যেকটা উপজেলায় ইনক্লুডিং সিটি কর্পোরেশন সেই জায়গায় অভিযান পরিচালনা করা হয়। পরিবেশ অধিদপ্তরের তথ্য মতে গত বছর ময়মনসিংহ বিভাগের ৪ জেলায় অবৈধ ইটভাটাগুলোতে মোট ৭১টি অভিযানে ৫.৫ কোটি টাকা জরিমানা আদায় করা হয়। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ।